হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? এয়ারপোর্টে যেতেছি আজকে, আপনাদেরকে দেখামো এয়ারপোর্টেরও সাথে দেখেন। মানে এয়ারপোর্ট মানে আমরা বড় এয়ারপোর্ট না, ছোট এয়ারপোর্ট, সিঙ্গেল। মানে সৌদির ভিতরে যে এয়ারপোর্ট, এটা আন্তর্জাতিক এয়ারপোর্টও না, বড় এয়ারপোর্ট না, মতলব ছোট এয়ারপোর্ট। আরে আপনি যেতেছি রাস্তা দিয়া, মানে ছোটখাটো এয়ারপোর্ট। সৌদির ভিতরে যে এয়ারপোর্টটা না, ছোট এয়ারপোর্ট, সেটা লোকাল এয়ারপোর্ট যেটা বলে আমাদের দেশে, সেই এয়ারপোর্ট। লোকাল এয়ারপোর্টে যাইতেছি। এটা মানে আপনার আমার রুমের থেকে বেশি দূর না, হয়তো আপনার সৌদি আরবের যে আপনার লোকাল এয়ারপোর্ট বলে সেটা, সাথে দেখেন বেশি দূর না, সামনেই এয়ারপোর্ট। এয়ারপোর্টের থেকে আমরা এক সময় আইসি গেছিও, ইনশাল্লাহ আল্লাহ দুটো বাসা রাহে, সামনেও না মরে বাচ্চা থাকলে ইনশাল্লাহ যামু, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। রাস্তার মধ্যে আছি, যাইতেছি। এরপরে বলে আপনার কাপ্তি হোটেল, মানে আবাসিক হোটেল যেটা বলে সেটা। হোটেলটা মানে আপনার বিশাল বড়, নিচে আন্ডারগ্রাউন্ড আছে গাড়ি পার্কিং করার জন্য। সামনে এবার আরেকটা হোটেল আছে, লগে দিয়ে দেন একটা ইশারা, এই ইশারা দিয়ে মানে আপনার ভিতরে ঢুকতে হবে এয়ারপোর্টের ভিতরে। এই যে আপনার দেখা যাইতেছে এটা একটা হোটেল। এই হোটেলটা আপনার মোটামুটি ভালো, এই জন্য এই হোটেলটা ভালো, নতুন খুলছে হোটেলটা। নিচে সব হোটেলের নিচে আন্ডারগ্রাউন্ড আছে। এই যে আপনার সামনে দেখা যায় ইশারা, এই ইশারা আমাদের গাড়ি তুইব। আর আমি আপনার ঢুকুম হয়েছে এই দিক দিয়ে, সামনে দিয়ে ঢুকুম, ভিতরে ঢুকতে হবে। এটাই সামনের ইশারা ফারাইলে 3000 রেল গারামা। একদম আমি কাইছিলাম এই দিক দিয়ে ঢুকুম, এই দেন গাড়ি ঢুকতেছে এই দিক দিয়ে, এয়ারপোর্টের ভিতরে ঢুকুম আমি। ইশারা আমার চালু হয় নাই, চালু হয়ে যাবো কেমন হয় কিছুক্ষণের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি আমি। দেখেন মানে গাড়ি ঘুরে এই জন্য দেখা যায় এটি এয়ারপোর্ট, এদিক দিয়ে যা দেখা যায় সেটি এয়ারপোর্ট। আপনাদেরকে এই যে বিমান দেখা যায়, আইসে একটা সৌদি ফ্লাইট, মানে আপনার জিদ্দার থেকে আসে ফ্লাইটটা। এটা মানে জিদ্দার ফ্লাইট, দেখতে পারেন কিনা বলতে পারি না, হয়তো বিমানের পিছনের সাইডটা দেখা যাইব। এই যেন সিফাতে দেখা যায়, এই যেন সৌদি আরবেরও দেওয়া একটা ফ্লাইট আইসে দেখা যায়। এই যেন দেখেন সামনে পুলিশের গাড়ি খাড়া। এই দিক দিয়ে হচ্ছে আপনার মাল ঢুকাইতে হয়, আর ওই দিক দিয়ে মানে মানুষ বাইরে। এই সামনে পুলিশের গাড়ি খাড়া, কারাইলেই মানে আপনার জরিমানা যা বলার বাহিরে। এই যে আপনার এটা পুলিশের গাড়ি খাড়া, এদিক দিয়ে মানে আপনার মানুষ বাইরেব। পুলিশের গাড়ি কারা মানে আপনার যদি আপনার কারণ তাইলে গাড়া দেখা যায়। সেটা হচ্ছে আপনার মসজিদ। এই সামনে একটা হোটেলও দেখা যায়। তো এই ছিল আপনাদের দেখানির এই মসজিদের সামনে। মানে আমি আপনার গাড়ি নিয়ে মানে ঘুরতেছি, নাইলে আপনার 5 টাকা পার্কিং দিতে হইব, আর না তো পুলিশের আপনার 100 টাকা গাড়ামা দিতে হইব। কোন দুঃখে দিব 5 টাকা, 5 টাকা দিব না। দেখা হলে গাড়ি লিয়ে গরম তেল গেলে যাক, তবে নাকি আমরা পুলিশের পার্কিংয়ের 5 টাকা দিব না, পুলিশের দিব না টেহা। এই যে আপনার এইদিকে দেখা যায়, এটা পুরাটা মানে আপনার পার্কিংয়ের জায়গা। এই সামনে এয়ারপোর্ট, পুরাটা মানে আপনার পার্কিংয়ের জায়গা। মানে পার্কিংও করুম না, পুলিশের টেহা দিব না। আপনারা কি খান? টেহা কামাইতে পরিশ্রম আছে, কি জন্য টেহা দিব? গাড়ি লিয়ে গরম, এরপর তো টেহা 5 টাকা দিব না। আপনারা কি খান? মানে আপনার সাইডের বুক দিয়ে দেখতে হয় কোন সময় পর পুলিশের গাড়ি আইসা ফেরায় পিছন দিয়ে জরিমানা দেয়, তার তো কোনো আপনার শিউন নাই। কয় না যে মান না হইলেও পুলিশের বিশ্বাস করা নাই, এটি বাস্তবতা। তো সেটাই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সৌদি আরব থেকে ডিউটি করার পাশাপাশি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার
চেষ্টা করুম আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করুম। আর সৌদি আরবের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুম। অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন, সেটাই আপনাদের প্রতি আমার কামনা। আমি আপনাদেরকে সৌদি আরব থেকে যতটুক পারি ডিউটি ফাঁকে ফাঁকে ভিডিও দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।